হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের আলোচ্য বিষয় হবে যে দুটো কেস নিয়ে তোমাদের মানে বিভিন্ন ধারে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। যে দুটো কেস আবার কোথা থেকে এলো, এটি নিয়ে তোমরা মানে বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছ যে কী জিনিসটা কি, আসলে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমাদের ওবিসি যে মামলাটা নিয়ে দুটো কেস হয়েছে, একটা হচ্ছে হাইকোর্টে কেস হয়েছে এবং একটা হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। ঠিক আছে, দু ধরনের কেস হয়েছে। দেখো, তোমাদেরকে আমি বলি যে সুপ্রিম কোর্টের যে কেসটা হয়েছে সেই কেসটার ডায়েরি নাম্বার তোমাদেরকে বলছি। দেখো, ডায়েরি নাম্বারটা দেখো 994/2025। ঠিক আছে, দেখো, অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, কি ডায়েরি নাম্বারটা কি ছিল দেখো, বললাম তোমাকে 994/2025। এটা কবে এই কেসটা হয়েছে, সুপ্রিম কোর্টে কবে হয়েছে এই কেসটা? এই কেসটা হয়েছে 6/1/2025। কটার সময় হয়েছে না, 2:07 মানে দুপুর 2 PM হয়েছে। ঠিক আছে, এই কেসটা হয়েছে, কেস নাম্বার আছে ভাই, এগুলো দেখে তোমাদের লাভ নেই। কেসটা কি করা হয়েছে না, খারিজ করা হয়েছে, ডিসপোজ করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে। এরপরে দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি, এই কেসটা ডিসপোজটা করেছে কেন, এ নিয়ে তোমার কিছু পয়েন্ট বলেছে, তার মধ্যে একটা মেন পয়েন্ট তোমাদেরকে বলি। ঠিক আছে, কেসটা যে একটা লেট প্রসেস চলছে, মানে বহু ঢিলে চলছে কেসটা। ঠিক আছে, এই কেসটাতে কি বলেছে যে যেহেতু এই সেম বিষয়বস্তু নিয়ে হাইকোর্টে কেস পড়েছে, কেসটার এখনও মামলা এখন একদম সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, রায় ঘোষণা হয়নি, সেহেতু আবার এই কেসটা নিয়ে তোমার অন্য আর একটা সুপ্রিম কোর্টে তোমার সেম বিষয়বস্তু নিয়ে কেসটা পড়ে যায়। সেই কেসটা কবে পড়েছে বললাম না, 6/1/2025, এই রিসেন্ট পড়েছে। ঠিক আছে, যেহেতু এই ঢিলে চলছে বলে মনে হয় আর একটা কেস করা হয়েছে, সেম জাস্টিস রায় কেসটা করেছেন। ঠিক আছে, সেম ডিভিশন বেঞ্চ সেম জাস্টিস রায় করেছেন, সেম একই কেস। তখন কি বলছে, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যেহেতু এই কেসটা আমাদের হাইকোর্টে চলছে, হাইকোর্টে যেহেতু চলছে সেহেতু এই কেসটা হাইকোর্টই দেখবে, আমরা কিন্তু এই কেসটার ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেব না বা রায় ঘোষণা করব না, সেই জন্য এটা ডিসপোজ করে দিচ্ছে। ঠিক আছে, চলো, এটা ছিল সুপ্রিম কোর্টের মেন বিষয়বস্তু। চলো, এরপরে চলে আসি কি, যে হাইকোর্টের যে হিয়ারিংয়ের পর হিয়ারিং এসেই যাচ্ছে। দেখো, তোমাদের কি বলেছে যে আর একটা তোমাদের রায় ঘোষণার ডেট বলে দিয়েছে না, 18/2/2025, মানে এই ফেব্রুয়ারি মাসেই তোমাদের 2025 সালে এর রায় ঘোষণা বলে দেবে। এবং সেদিনকে তোমার আশা করছি সেদিনকে কেসটা সলভ হয়ে যাবে, যেহেতু সুপ্রিম কোর্টে যেহেতু এই কেসটা নিয়ে পড়েছে এবং চারিধার দিয়ে এত প্রেসার। তোমাকে একটা কথা বলি, একটা ডেটা দিই তোমাদেরকে ছোট্ট। দেখো, একটা ডেটা দিই, তোমরা ভাবছো যে 5 থেকে 10 লক্ষ তোমার ওবিসি আছে, কিন্তু একদম অথেন্টিক বলবো তোমাকে, একদম অথেন্টিক কত এই স্টুডেন্ট এর মধ্যে কত আওতভুক্ত আছে। ঠিক আছে, দেখো, এর মধ্যে যে আমি বলতে পারি যে ধরো 15 লাখ যদি বলি আমি, তার মধ্যে যে সবাই স্টুডেন্ট, ভাই সেটা কোনো মানে নয়। ওবিসি থাকা মানে যে সবাই স্টুডেন্ট, এটা কিন্তু কোনো মানে নয়। যদি তোমার ফ্যামিলিতে তুমি বের করি, তোমার বের করবে, তোমার বাবারও বের করতে পারো, তোমার মায়েরও বের করতে পারো, তোমার বোনেরও বের করতে পারো, এবং তারা এই চাকরির অর্থাৎ কম্পিটিটিভ ফিল্ডে হয়তো তারা নাও আসতে পারে। তার মানে এই বিভ্রান্ত থেকে তোমরা সরে দাঁড়াও যে ওবিসি আছে মানে যে সবাই কম্পিটিটিভ ফিল্ডে খাটছে তা নয়। কেউ ওবিসি থাকলে ধরো কোনো কলেজে এসে সুযোগ পাচ্ছে, ঠিক আছে, এই একটা সুবিধাভোগী ছিল, সেটা কিন্তু হবে না। চাকরির ফিল্ডে অর্থাৎ কম্পিটিটিভ জগতেও সে একটা সুবিধা পাচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। দেখো, আমি ডেটা দিচ্ছি তোমাকে, এটা তুমি 14 থেকে 17 লাখের মধ্যে ধরে রাখো, এতজন কিন্তু এই কেসে ফেঁসে আছে। ঠিক আছে, আর একটা তোমাদেরকে কথা বলি। ঠিক আছে, দেখো, এই ওবিসি কেস নিয়ে কিন্তু তোমাদের বড় ধরনের একটা গেম হচ্ছে, ভীষণ বড়। আমি একটা ভিডিও এর আগেও বানিয়েছি, তোমরা ভালো রেসপন্স দিয়েছো দেখেছি ভিডিওটাতে, সত্যি বাস্তব কথাগুলো আমি তুলে ধরেছি বলে তোমরা সাপোর্ট করেছো আমাকে ভিডিওটাতে। ঠিক আছে, এখানে তোমাদেরকে একটা ডেটা দিই, 18/2/2025 কিন্তু এই কেসটা তুমি 110% তুমি ধরে রেখে দাও যে মিটে যাবেই যাবে। কেন মিটে যাবে? দেখো, যদি না মিটে তাহলে কিন্তু তোমার সামনে আপকামিং যে সকল এক্সাম আছে, ধরো টেটের এক্সাম আছে, ধরো তোমার ডব্লিউবিপি আছে, কেপি আছে, আরও যে সকল বিভিন্ন এক্সামগুলো আছে, ঠিক আছে, সে সকল এক্সামগুলো তোমার
রিক্রুট করতে পারছে না, তার ফলে একটা স্টুডেন্টদের হিউজ সংখ্যক একটা প্রেশার থাকবে সরকারের উপর। সরকার চাবে না তো যে নিজের ক্ষতি নিজে করি, ঠিক আছে। আর একটা পার্সোনাল কথা এখানে আমি বললাম না, তোমরা হয়তো বুঝে যাবে যে কোনো মানুষ যদি, সাপোজ আমি একটা বলছি, কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি তোমার কোনো কোর্টের রায়কে না মানতে চায়, সেটা হচ্ছে চরম বোকামন পরিচয়। আগে কোর্ট কি রায় দিচ্ছে দেখি, আমি বলছি যে না এই কোর্টটা বড় নয়, এই কোর্টে আমি রায় মানতে চাই না, এই কোর্টে আমি রায় মানব না, আমি এই কোর্টে যাব। ভাই এটা চরম বোকামোর পরিচয়। তোমরা আশা করছি সবাই বুদ্ধিসম্পন্ন মানুষ, তোমরা সবাই বুঝে নিচ্ছ, ঠিক আছে। চলো এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না, ভেতরে বেশি ঢুকে লাভ নেই, তোমাদেরকে একটু হালকা টাস্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তা তোমরা একটা জিনিস খেয়াল করবে যে 18 তারিখে ভাই মিটে যাচ্ছে, এবার 18 তারিখে যে সত্যি মিটে যাবে এবং কি রায়টা হতে পারে, ধরো রায়টা হলো যে না ওবিসি থাকছে, ওবিসি তোমার থাকছে, এবং আর একটা রায় হতে পারে যে না ওবিসি 2010 সালের পরে একটাও আর থাকবে না, তাতে ফায়দা কি? কিচ্ছু ফায়দা নয়। এইটা নিয়ে তোমরা ভাই বেশি বিভ্রান্ত হও না। তোমাদের ভাই একটা সিটের প্রয়োজন, ভাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করলে আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে। ভাই এইসব নিয়ে কারা বেশি ঘাঁটে, হ্যাঁ এটা তোমাদের আগে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার কথা ছিল, দিয়ে দিয়েছি ইনফরমেশনটা। অনেকের মধ্যে অনেক জটিলতার সৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি যতটা পারলাম সহজ ভাষায় বলার চেষ্টা করলাম, ঠিক আছে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা করে লাইক করে দিও। চলো বাই।